আল্লাহর হাবিব বলেন, আমি জাহান্নাম ভ্রমণ করেছি। মেরাজে যখন গেলাম জান্নাত ভ্রমণ করেছি, জাহান্নাম ভ্রমণ করেছি। জাহান্নাম যখন ভ্রমণ করেছি, জাহান্নামের মধ্যে আমি দুই দল মানুষ এমন পেয়েছি যাদেরকে আমি আমার যুগে খুঁজে পাই নাই। এই মানুষগুলো কারা? একদল মানুষ কওমুম মাহুম সিয়াতুন কাআযনাবিল বাকার। একদল মানুষকে আমি জাহান্নামে দেখেছি যাদের হাতে গরুর লেজের মতো ছড়ি আছে, যারা ছড়ির জুড়ে, যারা ক্ষমতার জোরে মানুষের উপর জোর জবরদস্তি চালায়। এমন মানুষ আমাদের সমাজে ছিল, আছে, আগামীতেও থাকবে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব বলেন, আমি দেখেছি এরা জাহান্নামী। 2 নম্বরে বলেন, ওয়ানিসাউন কাসিয়াতুন আরিয়াতুম মুমিলাতুম মাইলাত। আল্লাহর নবীজি বলেন, এমন কিছু মহিলাদেরকে আমি জাহান্নামে দেখেছি, যেই সকল মহিলা কাপড় পরিধান করে, কিন্তু কাপড় পরিধান করার পরে উলঙ্গ। বড় প্রশ্ন জাগে, কাপড় পরিধান করার পরেও উলঙ্গ কিভাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম ব্যাখ্যা দিয়েছেন, এরা কাপড় পরিধান করে কিন্তু একদম পাতলা পোশাক পরিধান করে। আছে না নাই? এমন কিছু মহিলা যারা কাপড় পরিধান করে উলঙ্গ, অর্থ হলো এমন কাপড় পরিধান করে, টাটপিট পোশাক পরিধান করে। 3 নম্বর ব্যাখ্যা হলো কাপড় পরিধান করে কিন্তু উলঙ্গ। এর অর্থ হলো এমন পোশাক পরিধান করে, একদম শর্টকাট পোশাক পরিধান করে। আল্লাহর নবী বলেন, রুউসুহুন্না কাআসনিমাতিল বুখতিল মাইলা। এদের মাথা কেমন? এরা কি পরিমাণ বেপরদায় চলাফেরা করে? এদের মাথায় পর্যন্ত কাপড় নাই, এদের মাথায় কাপড় দেয় না, চুলগুলো খোলা থাকে, চুলগুলো খোলা থাকে, উদাম থাকে আমাদের বাসায়। আল্লাহর নবী বলেন, এদের মাথা যেন গরুর খুঁজের মতো, খুঁজের মতো, উটের খুঁজের মতো। আল্লাহর হাবিব বলেন, এই মহিলাদের পরিণতি কেমন? খুবই লা ইয়াদখুলুল জান্নাতা ওয়া লা ইয়াজিদনা রিহাহা। আল্লাহর নবী বলেন, এরা জান্নাতে প্রবেশই করবে না। ওয়ালা ইয়াজিদনা রিহাহা, জান্নাতে প্রবেশ করবে না এমন নয়, জান্নাতের ঘ্রাণ পর্যন্ত পাবে না, জান্নাতের ঘ্রাণ পর্যন্ত পাবে না। আল্লাহর নবী বলেন, ওয়া ইন্না রিহাহা লাতুজাদু মিন মাসিরাতি কাযা ওয়া কাযা। অথচ জান্নাতের ঘ্রাণ 500 মাইল দূর থেকেও পাওয়া যায়। সুবহানাল্লাহ। বোঝা গেল তো জান্নাতের ঘ্রাণ কি পরিমাণ দূর থেকে পাওয়া যায়। আল্লাহর নবী বলেন, এরা জান্নাতে প্রবেশ করবে না, জান্নাতের ঘ্রাণও পাবে না, অথচ জান্নাতের ঘ্রাণ 500 মাইল দূর থেকেও পাওয়া যায়। আল্লাহর নবী আরেক হাদিস শরীফের মধ্যে বলেন, বুখারী শরীফের হাদিস, রাসূল বলেন, জান্নাতের ঘ্রাণ 40 বছরের রাস্তা অতিক্রম করলে যত দূর যাওয়া যায়, জান্নাতের ঘ্রাণ এত দূর পর থেকেও পাওয়া যায়। আপনি যদি উন্নত মানের আতর আপনি সেবন করেন, ব্যবহার করেন, 100 হাত দূর থেকে ঘ্রাণ পাওয়া যাবে, না হয় 200 হাত দূর থেকে ঘ্রাণ পাওয়া যাবে, আর না হয় 300 হাত দূর থেকে ঘ্রাণ পাওয়া যাবে। কিন্তু জান্নাতের ঘ্রাণ এত সুঘ্রাণ যুক্ত, এত ছড়িয়ে ছিটিয়ে যায়, 40 বছরের দূরত্ব থেকেও জান্নাতের ঘ্রাণ পাওয়া যায়। আল্লাহর হাবিব বলেন, জান্নাতের 3 নম্বর পরিচয় হলো ওয়া কাসরুম মুশাইয়াদ। আল্লাহর নবীজি বলেন, জান্নাতের 3 নম্বর পরিচয় হলো জান্নাত এমন এক স্থানের নাম, যে স্থানে আল্লাহ পাক এত সুরম্য অট্টালিকা বিল্ডিং রেখেছেন। ওয়া কাসরুম মুশাইয়াদ, সুরম্য অট্টালিকা, সুউচ্চ অট্টালিকা, বড় বড় বিল্ডিং জান্নাতের মধ্যে আছে। জান্নাতের বিল্ডিং গুলো কত সুন্দর। আল্লাহর নবীজি বলেন, শুনে রাখবেন, হুজুর বলেছেন, হাদিসুল আল মুসালসাল বিযহিক বলার জন্য এই জন্য আমি ভূমিকাটা নিয়ে আসছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতের মধ্যে বিল্ডিং আছে, সুরম্য অট্টালিকা, সুন্দর সুন্দর বিল্ডিং। ওই সুন্দর সুন্দর বিল্ডিং আল্লাহ পাক কি দিয়ে বানিয়েছেন। আবু হুরায়রা বলেন, একদিন আমরা সকলেই নবীজিকে
প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ হাদিসনা আনিল জান্নাতি মা বিনাউহা। আল্লাহর নবীজি গো একটু বলেন না দেখি জান্নাতের বিল্ডিং কেমন হবে? দুনিয়াতে মানুষ ঘর বানায়, ইট দিয়ে ঘর বানায়, সিমেন্ট বালু দিয়ে ঘর বানায়। জান্নাতেও তো বিল্ডিং হবে, জান্নাতের বিল্ডিং এর দেয়ালে ইট কেমন থাকবে? কোন ব্রিক ফিল্টের ইট থাকবে? আল্লাহর হাবিব বলেন, সাহাবীরা আমার, জান্নাতের যে বিল্ডিং হবে, জান্নাতের বিল্ডিং এর ইট, জান্নাতের বিল্ডিং এর গাঁথুনি দেওয়ার জন্য যে ইট বানানো হবে, ইটগুলো কেমন হবে? পয়গম্বর বলেন, লাবিনাতু ফিদ্দাতিন ওয়া লাবিনাতু যাহাবিন। জান্নাতের এক একটা ইট হবে রূপার, আর জান্নাতের এক একটা ইট হবে সোনার। আর জোরে বলেন। আল্লাহর হাবিব বলেন, সাহাবীরা আমার, এত দামি দামি ইট, মূল্যবান ইট, রূপার ইট, সোনার ইট। আল্লাহর নবীজির সাহাবীগণ বলেন, ইয়া রাসূলুল্লাহ, বুঝলাম জান্নাতের বিল্ডিং এর ইট হবে রূপার, জান্নাতের বিল্ডিং এর ইট হবে সোনার। আল্লাহর নবীজি গো একটু বলেন না, দুইটা ইটের মধ্যখানে সংযুক্ত স্থাপন করতে হয়, দুইটা ইটের মধ্যখানে জোড়া লাগানোর জন্য কি ব্যবহার করে? দুইটাই তো লাগায়, দুইটার নাম কি? আরে দুইটার একসাথে করে কি করো? আরে একসাথে মিলাইলে নাম কি হয়? মশলা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিব বলেন, ওয়ামিলাতুহা আল মিসকুল আযফার। আল্লাহর হাবিব বলেন, জান্নাতের যে বিল্ডিং হবে, এত সুন্দর বিল্ডিং, এই সুন্দর বিল্ডিং এর মধ্যে যে দুইটা ইটের মধ্যখানে সোনা এবং রূপার ইটের মধ্যখানে জোড়া লাগানোর জন্য যে মশলাটা ব্যবহার করা হবে, ওই মশলাটা কেমন হবে? আল্লাহর পয়গম্বর বলেন, ওই মশলা হবে মিশকে আম্বরের মশলা। আরো জোরে বলেন, মশলাটা কিসের হবে? মিশকে আম্বরের মশলা হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মশলাও কেমন হবে বুঝে নিয়েছো, জান্নাতের বিল্ডিং এর ইট কেমন হবে তাও তো বুঝে নিলাম। এইবার শুধু গাঁথনি দিলেই চলে নাকি? লিন্টারেরও দরকার, পিলারও দরকার, স্তম্ভের দরকার। আমার বন্ধুগণ, স্তম্ভগুলো কি দিয়ে বানায়? আল্লাহর পয়গম্বর বলেন, আল্লাহর হাবিব বলেন, জান্নাতের বিল্ডিং এর মধ্যে যে খুঁটি হবে, পিলার হবে, স্তম্ভগুলো হবে, ওই স্তম্ভ এবং পিলার গুলোর মধ্যে কংক্রিট কেমন হবে? আল্লাহর পয়গম্বর বলেন, পাথরেরও নয়, এটার কংক্রিটও নয়, জান্নাতের বিল্ডিং এর পিলার স্তম্ভগুলোর কংক্রিট হবে হীরা, মণিমুক্তা আর জওহর। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর বলেন, শুনো সাহাবীরা আমার, জান্নাতের ফ্লোর কেমন হবে, জান্নাতের বিল্ডিং এর গাঁথনিও তো বুঝতে পারলাম, জান্নাতের বিল্ডিং কেমন হবে, মশলা কি দিয়ে হবে তাও তো অনুভব করতে পেরেছো। জান্নাতের বিল্ডিং এর ফ্লোর কেমন হবে? আল্লাহর হাবিব বলেন, জান্নাতের বিল্ডিং এর ফ্লোর মাটির পরিবর্তে মিশকে আম্বরের থাকবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীজি বলেন, কোন মানুষ যদি একবার জান্নাতে প্রবেশ করতে পারে, মাইয়াদখুলুহা, কোন মানুষ যদি একবার জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারে, নবীজি বলেন জান্নাত থেকে আর বের হবে না। একবার যে প্রবেশ করবে, যুবক হয়ে প্রবেশ করবে, আর জীবনেও বৃদ্ধ হবে না। আল্লাহর নবীজি বলেন, লা ইয়াফনা শাবাবুহু ওয়া লা ইয়াবলা সিয়াবুহু। আল্লাহর নবীজি বলেন, জান্নাতে যে ঢুকবেন, একবার ঢোকার পরে জান্নাতে যেই কাপড় নিয়ে ঢুকবেন, কোনোদিন জান্নাতের মধ্যে আপনার কাপড় পুরাতন হবে না, ছিঁড়বে না, ফাটবে না। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 নম্বর পরিচয় দিলেন, ওয়ানাকুরুম মুত্তারিদ। জান্নাতের 4 নম্বর পরিচয় হলো, জান্নাতের মধ্যে আছে প্রবাহমান নদী, প্রবাহমান নদী আছে, বানিয়াচঙ্গেও নদী আছে, নাম কোন? ওই একটাই তো আছে, রত্না নদী আর সুটকি নদী, প্রবাহমান নদী। আল্লাহর নবীজি বলেন, জান্নাতের মধ্যে প্রবাহমান নদী আছে,
কি পরিমাণ প্রবাহমান নদী আছে। আল্লাহ পাক কোরআনে মাজিদের মধ্যে দুধের ঝর্ণা, মধুর ঝর্ণা, শরাবের ঝর্ণা, আল্লাহ অনেকগুলো ঝর্ণার কথা বর্ণনা করেছেন। আল্লাহ নবী বলেন, সাহাবীরা আমার শোনো, জান্নাতের মধ্যে উল্লেখযোগ্য 4টা নদী আছে। ওই 4টা নদীর 2টা নদী গোপন, আর 2টা নদী আল্লাহ প্রকাশ করে দিয়েছেন। জান্নাতের 2টা নদী দুনিয়ার মধ্যে আছে। ওই 2টা নদীর একটা নদী হইল ইরাকের ফোরাত নদী, আর আরেকটা নদী হলো সুদান এবং মিশরের নীল নদী। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, নাহরানে জাকিরানি ওয়া নাহরানি বাতিনান। আল্লাহর নবীজি বলেন, 2টা নদী প্রকাশ্য আর 2টা নদী অপ্রকাশ্য। যে 2টা নদী অপ্রকাশ্য 2টা নদী হইল সায়হান আর জায়হান, আর 2টা প্রকাশ্য নদীর একটা নদী হইল ফুরাত নদী, আর আরেকটা নদী হলো নীল নদী। পৃথিবীর মধ্যে এত দীর্ঘতম নদী নাই, সবচাইতে দীর্ঘতম নদীর নাম হলো নীল নদী। নীল নদীর পানির উৎস কোথায় আজ পর্যন্ত দুনিয়ার কোনো ভূগোলবিদ আজ পর্যন্ত নীল নদীর উৎস খুঁজে বের করতে পারে নাই। কেমনেই বা পারবে? যেখানে নবী বলেছেন জান্নাতের নদী হচ্ছে নীল নদী। দুনিয়ার কোনো পানির উৎস জান্নাতের নীল নদীর উৎস নয়। জান্নাতের নীল নদীর উৎস হচ্ছে মহান আল্লাহ তাআলার জান্নাত। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিব বলেন, জান্নাতের যে নদী হবে, ওই নদীগুলো কোথা থেকে উৎপত্তি লাভ করবে? দুনিয়াতে যত নদী আছে, বাংলাদেশে যত নদী আছে, নদীমাতৃক দেশ বাংলাদেশ বলা হয়। বাংলাদেশের অধিকাংশ নদীগুলো ইন্ডিয়ার পাহাড় থেকে উৎপত্তি হয়েছে। ওই নদীগুলোর একটা নদী হইল ধলাই নদী, মনো নদী, সুরমা নদী, কুশিয়ারা নদী। সবগুলো নদী এক হয়, আবার বঙ্গোপসাগরে গিয়ে মিলিত হয়, ডিস্ট্রিবিউট হয় এক এক জায়গা থেকে। জান্নাতের নদীগুলো কোথা থেকে শুরু হবে? আল্লাহর রাসূল বলেন, জান্নাতের নদীগুলোর উৎপত্তি স্থল হবে মহান আল্লাহর সর্বোচ্চ জান্নাত, জান্নাতুল ফিরদাউস। আল্লাহর হাবিব বলেন, সাহাবীরা আমার, ইযা সাআলতুমুল্লাহ ফাসআলুহুল ফিরদাউস। আল্লাহর নবীজি বলেন, যদি তোমরা আল্লাহর কাছে কোনো কিছু চাও, তবে জান্নাতুল ফিরদাউসের সওয়াল করো। ফা ইন্নাহা আলাল জান্নাত। নবী বলেন, জান্নাতুল ফিরদাউস হচ্ছে সর্বোচ্চ জান্নাত। নবী বলেন, জান্নাতুল ফিরদাউস থেকে জান্নাতের সবগুলো নদীর উৎপত্তি হয়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার নদী, শুটকি নদীর পারে কি আছে? পারে আছে মাটি, পারে আছে ঘাস, পারে আছে আরো কত কিছু। নবী বলেন, জান্নাতের যে নদী হবে, হাফাতাহু মিন যাহাব, জান্নাতের নদীগুলোর পারে থাকবে সোনা। সুবহানাল্লাহ। নবীজি বলেন, জান্নাতের নদীর নিচে কি থাকবে? আল্লাহর পয়গম্বর বলেন, জান্নাতের নদীগুলোর নিচে মাটি থাকবে না, কাদা থাকবে না। রাসূল বলেন, জান্নাতের নদীগুলোর নিচে থাকবে হীরা, মণি, মুক্তা আর জওহর। এই দুনিয়ার কোন নদীর নিচে যদি বালু থাকে, ওই নদীর পানিও সুন্দর হয়ে যায়। কোন নদীর নিচে যদি পাথর থাকে, ওই নদীর পানি আরো সুন্দর হয়। যে নদীর পানির নিচে থাকবে হীরা, মণি, মুক্তা, জওহর, ওই নদীর পানি কি পরিমাণ সুন্দর হবে? রাসূল বলেন, আবিয়াদু মিনাস সালাজ আবিয়াদু মিনাল লাবান, জান্নাতের নদীর পানি হবে দুধের চাইতেও আরো বেশি সাদা। জোরে বলেন। যদি পানি এত সাদা হয়, কি পরিমাণ মজাদার হবে, কি পরিমাণ স্বাদ হবে, কি পরিমাণ সুস্বাদু হবে। পয়গম্বর বলেন, ওয়া আহলা মিনাল আসল, জান্নাতের নদীর পানি হবে মধুর চাইতেও আরো বেশি মিষ্টি। সুবহানাল্লাহ। আল্লাহর নবীজি 4 নম্বর পরিচয় দিলেন। এইবার 5 নম্বর পরিচয়। আল্লাহর রাসূল বলেন, জান্নাত কেমন? ফিহা যাওজাতুন হাসনা ও জামিলা। আল্লাহর নবী বলেন, জান্নাত এমন এক স্থানের নাম, যেখানে আছে সুন্দর সুন্দর আমাদের জন্য স্ত্রী। সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে অপরূপা সুন্দরী স্ত্রী আছেন। এখন আমরা যে চেহারার অবস্থা, ইজাত চেহারার লগে তো সুন্দর সুন্দর স্ত্রীর কোনো ম্যাচিং হইব নি?
আপনারা তো সকলেরই তো সুন্দর হওয়ার দরকার, ঠিক না বেটি? কি পরিমাণ সুন্দর হবেন এর পূর্ণ বিবরণে আমি যাচ্ছি না। আল্লাহর রাসূল বলছেন জান্নাতি রমণীগণ এত সুন্দর হবে, লাউ আন্না ইমরাআতাম মিনহুন্না ইত্তালাআত ইলাল আরদ, যদি জান্নাতি রমণীদের কোনো একজন যদি আল্লাহর জমিনে উকি দিতেন। উকি বুঝেন? উকি বুঝেননি আপনারা? কি বলে আপনাদের দেশে? উকি ওই করে। আল্লাহ রাসূল বলেন কেউ যদি একবার উকি দিত পুরা দুনিয়া আলোকিত হয়ে যেত। আল্লাহর হাবিব বলেন এরা কি পরিমাণ সুন্দর। নবীজি বলেন এদের চামড়ার নিচে আছে গোশত, গোশতের নিচে আছে হালকা হাড্ডি, এর নিচে আছে বড় হাড্ডি, ওই হাড্ডির ভিতরে মগজ আছে। আল্লাহ রাসূল বলেন এদের চামড়ার উপর থেকে হাড্ডির ভিতরের গুদা আর মগজ পর্যন্ত দেখা যায়। সুবহানাল্লাহ, এত সৌন্দর্য আল্লাহ পাক এদেরকে দান করেছেন। মেরে মুহতারাম হাজিরিনে কেরাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন শুধু সুন্দর রমণীই নয়, যারা পুরুষ হবে জান্নাতে প্রবেশ করবে আল্লাহ তাদেরকে কি পরিমাণ সৌন্দর্য দিবেন। আল্লাহ রাসূল বলছেন জান্নাতে প্রথম যে দল প্রবেশ করবে এদের চেহারা আল্লাহ 14 তারিখের রাতের চাঁদের মতো সুন্দর বানায়া দিবেন। আর জোরে কোন। আর এরপরে এক এক দল প্রবেশ করবে। আসমানে যতগুলো তারকা আছে সবচেয়ে উজ্জ্বল তারকাগুলোর ধারাবাহিকতায় তাদের চেহারা এইভাবে সুন্দর হতে থাকবে। আল্লাহর রাসূল 6 নম্বর পরিচয় দিলেন ফিহা ফাকিহাতুন কাসীরাতুন নদীজা, পাখা সুস্বাদু ফল আল্লাহ পাক সেখানে আপনার জন্য আমার জন্য রেখেছেন। এরপরে রাসূল জান্নাতের পরিচয় দিচ্ছেন ফি হাবরাতিন নাদরাতিন, জান্নাতটা হবে অনেক প্রশস্ত। সুবহানাল্লাহ, জান্নাত কি হবে? প্রশস্ত। কি পরিমাণ প্রশস্ত হবে এর একটা অনুমান আল্লাহ রাসূল হাদিস শরীফের মধ্যে তুলে ধরেছেন। আর ওইটাই হচ্ছে এমন হাদিস যে হাদিস বর্ণনা করতে করতে আল্লাহ এই হাদিসের পুরোটা ভাবার্থ এমনই যে এই হাদিসটা রাসূল যখন বর্ণনা করেছেন নবীজি নিজেও হেসেছেন। কেন হেসেছেন? যে এই অবস্থায় আল্লাহ নিজে হেসেছেন। রাজুরে কোন আল্লাহ শুধু এই সময় হেসেছেন যে এমন নয়, আল্লাহ অনেক সময় হাসেন। আল্লাহ রাসূল বলেন তাহাজ্জুদের সময়, ফজরের সময় স্বামী যদি স্ত্রীকে বলে ঘুম থেকে জাগ্রত হও, যদি স্বামী উঠতে চায় না, স্ত্রী বারবার জাগ্রত করার চেষ্টা করছে, আর ওই সময় স্ত্রী বলছে উঠবেন নাকি পানি দিয়ে দিব, তখন স্বামী বলে পানি দিস না, আমি উঠে যাচ্ছি। আল্লাহ রাসূল বলেন বান্দা বান্দির এই অবস্থা দেখে আল্লাহ হাসেন। আর জোরে বলেন। ঠিক এইভাবে স্বামী স্ত্রীকে ঘুম থেকে জাগ্রত করে স্ত্রী উঠতে চায় না, স্বামী বলে উঠবি না নাকি পানি ঢেলে দিব, বলেন না পানি ঢাইলো না, আমি উঠছি, আমি জাগ্রত হচ্ছি। তখন আল্লাহ এদের অবস্থা দেখে মুস্কি হাসি দেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলছেন জাহান্নামে একজন মানুষ প্রবেশ করবে। এই কথাটা আমাদের অত্যন্ত আশার সাথে, অত্যন্ত তামান্না আকাঙ্ক্ষার সাথে গ্রহণ করা দরকার যে আল্লাহর রহমত থেকে কেউ যেন নিরাশ না হন। আল্লাহর রাসূল বলছেন ইন্নী লা আরিফু রাজুলান আখিরা আহলিন নারি খুরুজান। রাসূল বলছেন আমি এমন মানুষের কথা বর্ণনা করছি যার কথা আমার জানা আছে, যেই লোকটা সর্বশেষ জাহান্নাম থেকে বের হবে। আল্লাহর রাসূল বলছেন ওই লোকটা কেমন? রাসূল বলছেন রাজুলুন ইউখরাজু যাহফা। রাসূল বলছেন যেই লোকটাকে টেনে হেঁচড়ে জাহান্নাম থেকে বের করা হবে। সুবহানাল্লাহ বলেন। আবার আল্লাহ রাসূল তার গুণ বর্ণনা করছেন রাজুলুন ইয়ামশি মাররাতান ওয়া ইয়াকবু মাররাতান। ওই মানুষটা জাহান্নাম থেকে যে বের হবে, কোন সময় আল্লাহর বান্দা হাঁটবে, কোন সময় হামাগুড়ি দিবে। হামাগুড়ি বুঝেননি? হামাগুড়ি বুঝেননি কি? ওই ঠিক আছে, হাঁটু গেলা কি
হাঁটু গেলা দিয়ে বের হবে। রাসূল বলেন রাজুলুন ইয়ামশি মারনাতান ওয়া ইয়াকবু মারনাতান। আল্লাহ রাসূল বলেন কোন সময় কেটে কেটে যাবি, আবার কোন সময় হাঁটু গেলা দিয়ে যাবে, শেষরা যাবে। আল্লাহর রাসূল বলেন ওই লোকটা জাহান্নাম থেকে বের হবে। কেমনে বের হবে? রাসূল বলেন ওই লোকটা জাহান্নামের আগুনে অতিষ্ঠ হয়ে আল্লাহকে ডাক দিবে আর বলবে ইয়া রহমান। আল্লাহ বলবেন কেন তুমি আমাকে ডাকো? আল্লাহর বান্দা বলবে আল্লাহ জাহান্নামের আগুনের কষ্ট আমার জন্য বড় কঠিন হয়ে গেছে। আল্লাহ বলবেন জাহান্নামে তো তোমাকে দেওয়াই হলো কষ্টের জন্য, আরামের জন্য তো জাহান্নামে দেওয়া হয় নাই। আল্লাহর বান্দা বলবে প্রভু গো আমি এই কথা বলি নাই, আপনি জাহান্নামে কষ্টের জন্যই দিয়েছেন তা তো আমি জানি, কিন্তু যদি আপনি একটু দয়া করেন তবে আমার জন্য কষ্টটা একটু সময়ের জন্য তো একটু সহজ করে দিতে পারেন। আল্লাহ বলেন তবে কি হবে? আল্লাহর বান্দা বলে মালিক কি হবে তাও তো আমার জানা নাই, তবে আমি আশা তো রাখতে পারি আপনি দয়াবান, আপনি মেহেরবান। আমি জাহান্নামী হলে আমার উপর আপনি দয়া দেখাবেন, আমি একটু আকাঙ্ক্ষা রাখতেই তো পারি। আল্লাহ বলবেন কেমনে রাখবেন? আল্লাহর বান্দা বলে মালিক আপনি দুনিয়ার জমিনে কত বড় বড় গুনাহগার মানুষগুলোকেও আপনি রহমতের জোশের কারণে আপনি মাফ করে দিয়েছেন। আপনার রহমতের মুখ যখন খুলে বসেছে আপনি কত মানুষগুলোকে আপনি মাফ করে দিয়েছেন। আমি তো আশা করতেই পারি, কি আশা করো আল্লাহ? আল্লাহর বান্দা বলে আল্লাহ একটু যদি দয়া করতেন আর আমাকে কিছু সময়ের জন্য জাহান্নাম থেকে বের করে দিতেন। জোরে 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 আরো জোরে। আল্লাহ বলেন তোমাকে আমি যদি জাহান্নাম থেকে বের করে দেই তবে তুমি তো মানুষের কাজ হলো বসার যদি কোনো মতে জায়গা পেয়ে যায় তবে শোয়ার জায়গা করতে তার কোনো অসুবিধা হয় না। জোরে বলেন ঠিক কিনা? কোনো মানুষকে যদি কোনো মতে বসার একটু জায়গা করে দিতে পারো তবে শোয়ার জায়গা আপনাকে করে দিতে হবে না, সে নিজে নিজেই তার জন্য শোয়ার জায়গার ব্যবস্থা করে নিবে। আর মানুষ তো হলো লুবি, একটা যদি পায় আরো অনেক কিছু পাওয়ার জন্য তার মন চায়, ঠিক কিনা? মানুষ এমন লুবি, আল্লাহ পাক যদি তাকে একটা দেন তার মনে চায় আরো যদি চাইতাম তবে আল্লাহ আরো মনে হয়ে দিতেন। কথা বলেন ঠিক কিনা? এমন ভাবে মানুষ হয়ে যাবেই তো কেন? আল্লাহ তো করিম, আল্লাহ তো রহিম, আল্লাহ তো মেহেরবান। আল্লাহর বান্দা বলেন আল্লাহ একটু যদি জাহান্নাম থেকে বের করে দিতেন। আল্লাহর বান্দা আল্লাহকে সম্বোধন করে বলে আল্লাহ আপনি চিরদিনের জন্য আমাকে জাহান্নাম থেকে বের করতে পারেন, আমি চিরদিনের জন্য জাহান্নাম থেকে বের হওয়ার আবদার করছি না, অনুরোধ করছি না, আমাকে সামান্য সময়ের জন্য জাহান্নাম থেকে আপনি বের করে দেন। আল্লাহ বলেন তবে আমি তোমার আবদার মেনে নিব, একটা ওয়াদা তোমাকে করতে হবে, আমি যখন জাহান্নাম থেকে বের করব এরপরে তুমি আর কোনো আবদার আমার কাছে করবে না। আল্লাহর রাসূল বলেন ওই লোকটা আল্লাহ তাআলাকে অনেক প্রতিশ্রুতি দিল, এমন ভাবে প্রতিশ্রুতি দিয়েছে বের বের করে দেখেন আমি এরপরে আপনার কাছে আর কোনো কিছুই চাইব না। আল্লাহর রাসূল বলেন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বললেন আমার বান্দাকে জাহান্নাম থেকে বের করে দাও। জাহান্নাম থেকে বের করা হলো, কিন্তু জাহান্নাম থেকে খুব দূরে নিয়ে যাওয়া হলো না, একদম কাছে রাখা হলো। দেখবেন আগুনের চুলার পাশে যদি কেউ থাকে তবে আগুনের চুলার ভিতরে তার পা নাও ঢুকে যদি, তবে দেখবেন আগুনের লেলি খান শিকা তার দিকে দেয় আসে, গরম পায়ে লাগে। জুড়ে বলেন ঠিক কিনা? আল্লাহর বান্দা বলে মালিক আমাকে তো জাহান্নাম থেকে বের করলেন, কিন্তু এমন এক স্থানে রেখেছেন জাহান্নামের আগুনের বাপ আমার শরীরে লাগে। প্রভু আর একটু যদি মেহেরবানি করতেন এবং জাহান্নাম থেকে এমন দূরে আমাকে সরায় নিতেন জাহান্নামের কোন তাপ বাপ যেন আমার শরীরে না লাগে। আল্লাহ পাক ডাক দেন আর বলেন বান্দা আমার আপনা আদম আতাইতানিল উহুদ ওয়াল মাওয়াসিক, এর
এরে বান্দা আমার, তুই না আমাকে কত ওয়াদা দিলে, কত প্রতিশ্রুতি দিলে, আমি যদি তোরে জাহান্নাম থেকে বের করে দেই তুমি আমার কাছে আর কিছু চাইবে না, কিন্তু কত বড় ধোঁকাবাজ, তুমি আমার কাছে আবার কিছু চেয়ে বসলাম, কত বড় ওয়াদা ভঙ্গকারী। আল্লাহর বান্দা বলে, আল্লাহ এইবার মাফ করে দেন আর আমার আবদারটা পূরণ করে দেন। আপনি যদি জাহান্নাম থেকে অনেক দূরে আমাকে সরায় নেন, এরপরে আর আমি দ্বিতীয়বার কোনো অনুরোধ আবদার করব না। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, মানুষ তো মানুষ, ওই জোরে বলেন না সুবহানাল্লাহ। ওই অবস্থা দেখে আল্লাহ পাক মুস্কি হাসি দিয়েছেন, জোরে বলেন সুবহানাল্লাহ। ফাযাহিকার রাব্বু তাবারাকা ওয়া তাআলা, আল্লাহ পাক মুস্কি হাসি দিয়েছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি হাসি দিয়েছেন, সাহাবায়ে কেরাম মুস্কি হাসেন। আল্লাহর নবীজি বলেন, আল্লাহ পাক তাকে একটু জাহান্নাম থেকে সরায়া দিলেন। যত বেশি জাহান্নাম থেকে সরায়া দেন, আল্লাহর বান্দা জান্নাতের তত নিকটবর্তী হয়। আরে জাহান্নাম থেকে দূরে সরাচ্ছেন, জান্নাতের তত নিকটবর্তী হচ্ছে। এখান থেকে যত বেশি ওই দিকে যাবেন, বড় বাজার তত বেশি নিকটে আসবে, শরীফ খানি তত বেশি দূরে থাকবে, ঠিক কিনা? এর মানে হলো জাহান্নাম থেকে যত দূরে যায়, জান্নাত তার তত বেশি নিকটে আসে। আল্লাহর হাবিব বলেন, ফারা শাজারাতান, আল্লাহর নবীজি বলেন, ওই লোকটা জাহান্নাম থেকে একটু দূরে যখন গেল, এইবার তাকা দেখে জান্নাতের বড় সুন্দর একটা গাছ দেখা যায়। সুবহানাল্লাহ। ওই গাছটা কোন জায়গার গাছ? আল্লাহর নবীজি বলেন, ইন্না ফিল জান্নাতি লা শাজারা ইয়াসিরুর রাকিবু তাহতা যিল্লিহা মিআতা আমিন লা ইয়াকতাউহা। আল্লাহর নবীজি বলেন, জান্নাতের মধ্যে এমন গাছ আছে, এমন গাছ আছে, আল্লাহর কোন বান্দা বান্দি যদি 100 বছর জান্নাতের গাছের নিচে দিয়ে যায়, উন্নত মানের গাড়ি নিয়ে দৌড়ায়, আল্লাহর নবীজি বলেন 100 বছর চলে যাবে, কিন্তু জান্নাতের গাছের আয়তন আর সীমা শেষ করতে পারবে না। আর জোরে আল্লাহর হাবিব বলেন, এত সুন্দর গাছ যখন দেখেছি, আল্লাহু আকবার, আগুন থেকে বের হয়েছে, গরম লাগছে, গরমের তীব্রতা প্রখরতায় আল্লাহর বান্দা ক্লান্ত হয়ে গেছে। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন সুন্দর গাছ দেখেছেন, ছায়াদার বৃক্ষ দেখেছেন, আল্লাহর বান্দা প্রভুর কাছে আরেকবার আবদার জানাইল। মনে আসেনি? আগেই বলেছি, আল্লাহ আপনি যদি আমাকে জাহান্নাম থেকে দূরে সরায়া দেন, তবে আমি আপনার কাছে আর কোনো কিছু চাইব না। কিন্তু সুন্দর গাছ দেখার পরে বান্দা আর সহ্য করতে পারে নাই, আল্লাহর কাছে আবদার জানাইল, রব্বি আদনিনি মিন হাযিহিশ শাজারা লিআস্তাযিল্লা মিনহা। আল্লাহ আমাকে ওই গাছের একদম নিকটে নিয়ে যাও, একটু মেহেরবানি করেন, আমার মন চায় জান্নাতের গাছের নিচে বসবো, আর কিছু ছায়া নিব, আর আমি আমার অন্তরটা জোড়াবো, প্রশান্তি লাভ করব। সুবহানাল্লাহ। এখন আল্লাহ বলেন, ওরে আদম সন্তান, মা আগদারা খাইয়াপনা আদম, আরে আদম সন্তান, তুই কত বড় ওয়াদা ভঙ্গকারী, আমার সাথেও তুই ওয়াদাটা ঠিক রাখলি না। তুই না ওয়াদা করলি আমি আর ওয়াদা ভঙ্গ করব না, কত প্রতিশ্রুতি তুমি আমাকে দিলে, কত প্রতিজ্ঞা তুমি আমাকে করলে। আল্লাহর বান্দা বলে, আল্লাহ কি বা আমার করার আছে, এত সুন্দর ফিট করে রাখছেন, দেখলে শুধু কাছে যাইবার ওই মনে চায়। আল্লাহর বান্দা বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দারে আবদারের পরে আল্লাহ পাক মুস্কি হাসি দিয়েছেন। আল্লাহর মুস্কি হাসি কেমন আপনিও জানেন না, আমিও জানি না। আল্লাহর নবীজিও মুস্কি হাসি দিলেন। রাসূল বলেন, আল্লাহ পাক বলবেন তাকে আমার জান্নাতের গাছের নিচে নিয়ে যাও। সুবহানাল্লাহ। আবদারটা পূরণ হয়ে গেল। যেই মাত্র যাবে, ফারাআ শাজারাতান উখরা হিয়া আহসান মিনাল উলা। আল্লাহর নবীজি বলেন, আল্লাহর বান্দা আরেকটা গাছ দেখবেন। মুসলিম শরীফের বর্ণনা, আল্লাহর নবীজি বলেন,
ওই লোকটা যখন আরেকটা গাছ দেখবে, আল্লাহ রাসূল বলেন ওই গাছটা আগের দেখা গাছের চাইতে আরো বেশি সুন্দর। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা আগেরটা দেখার পরে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে নাই, লোভ সামলাইতে পারে নাই। এইবার যখন আরো সুন্দর গাছ দেখেছে, আল্লাহর বান্দা বলে মালিক একটু মেহেরবানি করেন, ওই গাছের নিচেও আসার সুযোগটা করে দেন, দেখে নেই জান্নাতের গাছের ছায়াটা কেমন মজাদার। আল্লাহ বলেন ওয়াদা কে মনে আছে? আল্লাহর বান্দা বলে হ্যাঁ মনে আছে, কিন্তু আমি সইতে পারি না, আমি আর সহ্য করতে পারি না। এত সুন্দর গাছ দেখেছি, ওই গাছের নিচে যদি একটা বার না যেতে পারি আমার অপূরণ রয়ে যাবে, আমার অতৃপ্তি রয়ে যাবে। আমি আপনার দরবারে আসলাম, আপনার সামনে আসলাম, আপনার জান্নাতে আসলাম, কিন্তু জান্নাতের গাছের নিচে যেতে পারলাম না। এর চাইতে বড় আমার অপূরণীয় আশা তো আর কিছু হইতে পারে না। আল্লাহ বলেন ঠিক আছে নিয়ে যাও। ওই গাছের নিচে যখন নিয়ে যাওয়া হলো, আল্লাহর বান্দা ওই গাছের নিচে যাওয়ার পরে একটু দূরেই দেখা যায় জান্নাতের বিল্ডিং দেখা যায়। আর জোরে বলেন এইবার জান্নাতের বিল্ডিং কেমন মনে আছে? হুজুর কম মনে আছে? আল্লাহর হাবিব বলেন আরেকটা হাদিস শুনে রাসূল বলেন ইন্না ফিল জান্নাতি লাগুরাফা ইউরা যাকিরুকা মিন বাতিনিকা ওয়া বাতিনুকা মিন যাকিরিকা। আল্লাহ কেউ উঠেন না, দোয়া হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্না ফিল জান্নাতি লাগুরাফা, নিশ্চয় জান্নাতের মধ্যে এমন কিছু কক্ষ আছে, এমন কিছু বিল্ডিং আছে, ইউরা যাকিরুকা মিন বাতিনিকা, যে জান্নাতের বিল্ডিং গুলোর ভিতর থেকে বাহির দেখা যায়, বাহির থেকে ভিতর দেখা যায়, জান্নাতের বিল্ডিং এর বাহির থেকে ভিতর দেখা যায়, ভিতর থেকে বাহির দেখা যায়। বুঝেননি? জান্নাতের বাহিরে যদি কেউ দাঁড়ায়, ভিতরে কি আছে না আছে তাও দেখতে পারবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীজি বলেন ওই লোকটা আল্লাহর কাছে আপনার জানালো, আল্লাহ আমি যেহেতু জান্নাতের বৃক্ষের নিচে চলে এসেছি, একটু যদি মেহেরবানি করতেন, আর জান্নাতের বিল্ডিং নাকি দেখা যায়, মালিক একটু যদি আমাকে সুযোগ দেন, আমি জান্নাতের বিল্ডিং এর দেওয়ালে একবার হাতের ছোঁয়া লাগাতে চাই। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন আল্লাহ পাক বলবেন রে বান্দা কত বড় ওয়াদা ভঙ্গকারী, তুমি আমার সঙ্গে ওয়াদা করেছো, তুমি আর কিছু চাইবা না আমার কাছে, কিন্তু বারবার তুমি ওয়াদা ভঙ্গ করছো। আল্লাহর বান্দা বলে মালিক জান্নাতের দেওয়াল দেখার পরেও কোন লোকটা ফিরত যাবে? এত বড় বোকা তো দুনিয়াতে আর কেউ হতে পারে না, একটু সুযোগ করে দেন না, আমি যেন জান্নাতের দেওয়ালে একটা বার হাত লাগায় দেখতে পারি। আল্লাহ বলেন ঠিক আছে যাও, ফেরেশতাদেরকে বলেন যাও আমার বান্দাকে জান্নাতের দেয়ালের কাছে নিয়ে যাও। আল্লাহর বান্দা জান্নাতের দেয়ালের কাছে গেল, এইবার দেয়ালের বাহির থেকে ভিতর দেখা যায়। আল্লাহ রাসূল তো বলেছেন ইউরা যাকিরুকা মিন বাতিনিহা ওয়া বাতিনুকা মিন যাকিরিহা, জান্নাতের বাহির থেকে ভিতর দেখা যায়। আল্লাহর বান্দা এতদিন পর্যন্ত জান্নাত কেমন শুনেছে, কিন্তু জান্নাতের ভিতরে কি আছে তা তো জীবনেও দেখে নাই। আল্লাহর বান্দা যখন বাহির থেকে জান্নাতের ভিতরে নিয়ামত দেখছেন, শরীফ খানি বানিয়া চঙ্গের কেউ যদি এমন ভাবে যেতে পারেন, শুধু বাহির থেকে দেখেই ফেরত চলে আসবে। জোরে কোন, আরো জোরে নাকি ডুববেন? আরে জোরে কোন না, একটু তো চেষ্টা করবেন। আল্লাহর হাবিব বলেন এইবার আল্লাহর বান্দা বলে মালিক জান্নাতের দেওয়াল পর্যন্ত দেখা দিলাম, আরেকটা আবদার আপনার কাছে করবার মনে চায়। ওগো মালিক জান্নাতের দেওয়াল দেখলাম, জান্নাতের দরজাটাও একটু দেখায় দেন। সুবহানাল্লাহ। জান্নাতে কোন দরজা দিয়ে প্রবেশ করে যদি একটু দেখা দিতেন। আল্লাহ রাসূল বলেন জান্নাতের দরজা কত বড় হবে গো। আল্লাহর নবীজি বলেন জান্নাতের দরজা দুই দরজা, দুইটা পাটি দরজা হবে। জান্নাতের দুই দরজার মধ্যে কি পরিমাণ গ্যাপ থাকবে, 40 বছরের রাস্তার মতো দূরত্ব থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন আল্লাহর বান্দা বলবে মালিক
জান্নাতের দরজা যদি একবার দেখে নিতাম, যে দরজা দিয়ে জান্নাতীরা জান্নাতে প্রবেশ করে যদি একবার দেখে নিতে পারতাম। আল্লাহ বলেন, মনে আছে তুমি কতবার ওয়াদা ভঙ্গ করেছো? আল্লাহর বান্দা বলে, আল্লাহ এইবার শেষমেশ। সুবহানাল্লাহ, এবার কিও শেষমেশ। আর আমি কোনো আবেদন করব না, আবদার করব না, অনুরোধ জানাবো না। আল্লাহ পাক বলেন, যাও আমার বান্দাকে জান্নাতের দরজা দেখায়া দাও। এই দুনিয়াতে দেখবেন যত উন্নত দেশে যাবেন, আমাদের দেশেও আছে কিছু দরজা এমন আছে, গ্লাস সিস্টেম দরজা অথবা যে কোনো দরজা সেন্সর লাগানো আছে, সামনে যাবেন অটোমেটিক দরজা খুলে যায়, আছে না নাই? জান্নাতের মধ্যে তো প্রযুক্তির কোনো অভাব নাই। আল্লাহর বান্দা যেই মাত্র জান্নাতের দরজার সামনে যাবে, যাইতে দেরি, আল্লাহর জান্নাতের দরজা খুলে যেতে দেরি হবে না। এতক্ষণ পর্যন্ত বাহির থেকে ভিতর দেখেছে, এইবার তো সরাসরি জান্নাতের ভিতর দেখা যায়। কি মনে করেন শরীফ শরীফ কানের কোনো আল্লাহর বলি জান্নাতের দরজা খোলার পরে আপনি ফিরে আসবেন? জোরে কোন? আমার দেশের মানুষ তো ফিরে আসার কোনো সুযোগই নেই। জোরে কোন? এরা যদি কোনো মতে সুযোগ হয়, এরা পাও ঢুকাই দিতে পারলে আর ছাড়ে না। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর বান্দা বলবে, আমি জান্নাতের ঢাল দেখলাম, জান্নাতের বিল্ডিং দেখেছি, জান্নাতে কেমনে প্রবেশ করে, কোন দরজা দিয়ে প্রবেশ করে তাও দেখেছি, দরজার সামনে দাঁড়িয়ে আছি, জান্নাতের ভিতরে কি আছে তাও দেখা যাচ্ছে। প্রভু একটু যদি মেহেরবানি করতেন আর শুধু জান্নাতটা ভিজিট করার অনুমতি দিতেন। আল্লাহ বলেন, তুমি কি বলো? তুমি না বললা শেষমেশ? আল্লাহর বান্দা বলে, মালিক এত সুন্দর জান্নাত দেখার পরে কোন বেওকুফ ফিরে যাবে জান্নাতে একবার না ঢুকে? মালিক আমি তো আপনার কাছেই চাই, যার হাতে ক্ষমতা আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি যদি অনুমতি দেন, দুনিয়ার কোনো মানুষ আপনাকে প্রশ্ন করতে পারবে না, কোনো মানুষের জিজ্ঞাসাবাদের কোনো সুযোগ নাই, কোনো মানুষের কাছে জবাবদিহি করতে হবে না। এই জন্য আপনার কাছেই তো চাইছি, আপনি তো সব কিছুর মালিক, আপনি দিলে কোনো আইন নাই, কানুন নাই। আয় আল্লাহ একটু মেহেরবানি করেন আর জান্নাতে প্রবেশ করার অনুমতি দেন। আমি থাকবো না, ফিরে আসবো, ওয়াদা দিলাম। আল্লাহ বলেন, দেখছি তোমার ওয়াদার হালত। ঠিক না ঠিক? এই পর্যন্ত তো দেখা গেছে কতটা ওয়াদা তুমি রক্ষা করেছো। আল্লাহ বলেন, এইবার যদি তুমি জান্নাতে প্রবেশ করার ফেরত না আসো, আল্লাহর বান্দা বলে, এইবার পাক্কা ওয়াদা করলাম, ডুববো, ফেরত চলে আসবো। আল্লাহ বলেন, ফেরেশতারা যাও যাও, আমার বান্দাকে জান্নাতে নিয়ে যাও। আরো জোরে, আরো জোরে। আল্লাহ বলেন, জান্নাতীরা যখন জান্নাতে ঢুকবে, তখন জান্নাতে ঢোকার সময় দোয়া পড়বে, আলহামদুলিল্লাহিল্লাযী আওরাসানাল আরদ নাতাবাওয়াউ মিনাল জান্নাতি হাইসু নাশা ফানি'মা আজরুল আমিলিন। আল্লাহর বান্দা জান্নাতে ঢুকবে আর দোয়া পড়বে। জান্নাতে যারা ঢুকে তারা যে দোয়া পড়ে জান্নাতে ঢুকবে, সেও এমন দোয়া পড়বে, জান্নাতে প্রবেশ করবে। আল্লাহর ফেরেশতারা মনে মনে ভাববেন, ঢুকবে তো ফেরত আসবে, কিন্তু চিরস্থায়ী জান্নাতীদের মতো দোয়া পড়ে ঢুকতেছে। ঠিক না বেঠিক? ব্যবসা পালা, ব্যবসা পালা। আল্লাহর ফেরেশতারা বলেন, আল্লাহ পাক যেমন ভাবে দোয়া পড়ে ঢুকে, মনে তো হয় না ফিরে আসবে। আল্লাহ বলেন, যাও গার্ড হিসাবে, ফেরেশতারা গার্ড হিসাবে সাথে আছেন। আল্লাহর বান্দা ঢুকবে, একটু ভিজিট করবে, ফিরে আসবে, কিন্তু আল্লাহর বান্দার সামনেই যায়, সামনেই যায়, সামনেই যায়, পিছনে আর ফিরেই না। আল্লাহর ফেরেশতারা বলেন, চলো বের হয়ে যেতে হবে। আল্লাহর বান্দা বলে, আরে একটু সুযোগ দেন না, আপনাদের কি সমস্যা?
আমার আল্লাহকে জবাব দেওয়ার তো আমি দিব, আপনাদের কি সমস্যা? একটু সুযোগ দেন, একটু সুযোগ দেন। ফেরেশতারা বলেন, আল্লাহ আপনার বান্দার সাথে পারি না, কতবার যে বললাম ফেরত আসার জন্য আসেই না। আল্লাহ ডাক দিলেন, রে বান্দা কেন তুমি ফেরত যাও না? আল্লাহর বান্দা বলে, আল্লাহ এইবার মনের কতটা বলে দে, জান্নাতে যে ঢুকেছি আর জীবনেও জান্নাত থেকে বের হব না। কেন তুমি জান্নাত থেকে বের হবে না? আল্লাহর বান্দা বলে, মালিক কোরআন সুন্নাহের মধ্যে আছে মানুষ জাহান্নামে ঢুকবে, জাহান্নাম থেকে বের হবে জান্নাতে ঢুকবে, কিন্তু কোন মানুষ জান্নাতে ঢুকবে, জান্নাতে ঢুকার পরে জান্নাত থেকে বের হওয়ার কোন আইন এবং ল কোরআন সুন্নাহের মধ্যে নাই। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমি যে কোনো ভাবে জান্নাতে তো প্রবেশ করেছি, এইবার মতো জান্নাত থেকে বের হওয়ার কোনো সুযোগ নাই। এই জন্য আমি জানাই দিলাম আমি জান্নাতে যে ঢুকেছি আর জীবনও বের হব না। আল্লাহ বলেন, বান্দা শুনে রাখো, তুমি তো ঢুকেছ আর জানিয়ে দিয়েছ, আমি আল্লাহ জানাই দিলাম তুমি যা বলেছ তাই সঠিক। আমার জান্নাতে যদি কেউ প্রবেশ করে আর জীবনও বের হয় না, আমি আল্লাহ তাকে জান্নাত থেকে বের করি না। তবে রে বান্দা আমার, এবার তুমি যে জান্নাতে ঢুকেছ, তুমি তো অনুপ্রবেশকারী, তোমার জন্য সিট বরাদ্দ আছে কিনা তা আগে দেখো এসে। এতটুকু riwayat তিরমিজি শরীফের মধ্যে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক তাকে বলবেন, বান্দা আমার ইযহাব ওয়ানতালিক ইলাল জান্নাহ, যাও তুমি জান্নাতে একটু ঘুরে আসো, দেখো জান্নাতে কোনো সিট খালি আছে কিনা। আল্লাহর বান্দা যাবে, যাওয়ার পরে দেখবে কোনো সিট খালি নাই। ফায়াজিদুন নাস কাদ আখাযাল মানাজিল, আল্লাহর বান্দা গিয়ে দেখবে সবগুলো সিট বুকিং হয়ে আছে। আল্লাহর বান্দা আসবে, বলবে আল্লাহ কোনো সিট খালি নাই। আল্লাহ বলবেন আবার যা, আবার যাবে, বলবে সেই মৃত্যু কোনো সিট খালি নাই। আল্লাহ বলবেন আবার যা, আবার যাবে, আবার ফিরে আসবে, বলবে কোনো সিট খালি নাই। আল্লাহ বলবেন এইবার বুঝতে পেরেছ তো জান্নাতে কোনো সিট খালি নাই? জি বুঝতে পেরেছি। আল্লাহ বলেন এইবার আমার কথা শোনো, তুমি আমার কাছে চাও, আমার কাছে চাও। সুবহানাল্লাহ বলেন। জান্নাতেও মানুষ চাইবে, জান্নাতেও চাইবে। আল্লাহ বলবেন তামান্না, তুমি আমার কাছে চাও, কি চাইবো আল্লাহ? আল্লাহ বলেন তোমার মনে যা চায় তাও চাইতে পারো। আল্লাহর বান্দা বলবি অমুক বাদশাহের মতো আমাকে বাদশাহী দেন, অমুক বাদশাহের মতো বাদশাহী আমাকে দেন, বলতেই থাকবে, বলতেই থাকবে। আল্লাহ বলবেন আরো বলো। আল্লাহর বান্দা বলবে আল্লাহ পাক আর তো বলার মতো কোনো ক্ষমতা আমার নাই, যা বলেছি এটাই শেষ, আর তো কিছু বলতে পারে না। বান্দার চাওয়ার মতো আর কিছু নাই, চাওয়ার মতো তার কাছে আর কিছু নাই, কোনো শব্দ নাই। আল্লাহ বলবেন এইবার শুনে রাখো, যা চাইছো তাও দিলাম। জোরে যা চেয়েছো তাও দিলাম, সাথে সাথে 10 দুনিয়ার সম পরিমাণ জান্নাতের মালিক বানায়া দিলাম। এই লোকটা সর্বশেষ জান্নাতে ঢুকবে আর তার জন্য 10 দুনিয়ার সমপরিমাণ জান্নাত আছে। সুবহানাল্লাহ। এবার বলেন না, যারা ফার্স্ট ক্লাসের জান্নাতি হবে তাদের জন্য কি পরিমাণ জায়গা আছে? সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন কেমনে লাভ করবেন জান্নাত? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ বলেন যে মানুষগুলো ঈমান আনয়ন করে এবং নেক আমল করে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, এদের জন্য মহান আল্লাহর পক্ষ থেকে মেহমানদারি হিসাবে জান্নাত রয়েছে। সুবহানাল্লাহ। এদের জন্য জান্নাত আছে মেহমানদারি হিসাবে। ওই জান্নাতের জন্য আগ্রহ আছে?
ইনশাআল্লাহ। নবীজি যখন বলছেন হাল মিম মুশাম্মিরিন লিল জান্নাত, এরপরে জান্নাতের গুণকীর্তন করলেন, তখন সাহাবায়ে কেরাম বলেছেন নাহনুল মুশাম্মিরুনা লিল জান্নাত, আমরা জান্নাতের জন্য আগ্রহ রাখি। রাসূল বলছেন এমন ভাবে বলো না, ফাকুলু ইনশাআল্লাহ, নবীজি গো ইনশাআল্লাহ আমরা সকলে মিলে জান্নাতের জন্য চেষ্টা করব। ইনশাআল্লাহ বলেন। আল্লাহ তৌফিক দান করেন, সবাই বলেন আমিন। কথা আর দীর্ঘায়িত করছি না। প্রতিষ্ঠানের প্রতি সুনজর রাখবেন, মাদ্রাসার প্রতি সুনজর রাখবেন, আর সকলেই আমরা জান্নাতের জন্য সচেষ্ট থাকব। জান্নাত মিলে কোথায়? জান্নাত তো মিলে আল্লাহ তাআলার দ্বীনের লাইনে মেহনত করলে, ঠিক না ঠিক? ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমাদের এক ভাই, ভাই